আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল। আচ্ছা, সবাই সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও ক্লাস শুরু হবে। সবাইকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা জানিয়ে দাও। আচ্ছা, যেহেতু দেরি করে ফেলছি তাই বেশি কথা বলবো না। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই একটু খাতা কলম নিয়ে নাও, যেহেতু লেট করে ফেলছি। আর যদিও ক্লাসটা আজকের খুব ছোট, খুব ছোট্ট একটা ক্লাস, সবাই একটু খাতা কলম নিয়ে নিব। তো আজকে আমরা অঙ্ক শুরু করব। ফারজান ইয়াসমিন বলছে আমার কোনো বন্ধু নাই। তাহলে তুই তোর বান্ধবীদেরকে বলে দে যে ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, তো যেহেতু আমরা গতদিন সূত্র শিখেছি, আমরা স্টেপ বাই স্টেপ খুব ধীরে ধীরে ত্রিকোণমিতির দিকে আগাবো। প্রথম জিনিস হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে সূত্রগুলো খুব খুব প্র্যাকটিস করতে হবে। খুব বেশি প্র্যাকটিস করলে তোমার স্মরণে থাকবে। সূত্র পারা মানে ত্রিকোণমিতি এমনি পারা। তো আসো অঙ্ক শুরু করি। তো আমি 1 নম্বরে একটা অঙ্ক লিখলাম এরকম, সাইন 105 ডিগ্রি ইকুয়াল হোয়াট। সাইন 105 ডিগ্রি ইকুয়াল হোয়াট। আচ্ছা, এখন এই অঙ্ক এমসিকিউতে আসলে তোমরা তো ঠাস ঠাস করে ক্যালকুলেটরে চাপ দিয়ে অ্যান্সার বের করে ফেলতে পারবা। তো ধরে নাও তোমাদের সিকিউ এর কতে আসলো, তখন কিন্তু ক্যালকুলেটর দিয়ে এটা মান বসিয়ে দিলে হবে না। মানে মাস্ট বি তোমাকে কোন একটা মানে একটা ফর্মাল ওয়ে বের করতে হবে যার মাধ্যমে এটা সলভ হয়। তো আমি এখানে সাইন দেখতে পাচ্ছি আর এখানে একটা কোণ দেখতে পাচ্ছি। আমি এই একটা কোণকে দুইটা কোণে এক্সপ্রেস করতে চাই, দুইটা কোণে যেন ব্রেকআপ ফর্মুলাটা ইউজ করতে পারি। ঠিক আছে, ব্রেকআপ ফর্মুলা যেন ইউজ করতে পারি, এই কারণে এই একটা কোণকে দুইটা অংশে বিভক্ত করব। তো দেখো, আমি এমন এমন অংশ নিব যেগুলোর মান আমি জানি। দেখো, 60 আর 45 যোগ করলে কিন্তু 105 হয়। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া আমি তো এইটাও নিতে পারতাম, এখানে তো ব্রেকআপ ফর্মুলা ইউজ করা যেত। হ্যাঁ যেত, বাট প্রবলেম হলো তুমি 100 ডিগ্রির মান জানো কি সাইনের? জানো না। সাইন 5 ডিগ্রির মান জানো কি? জানো না। তাহলে এমন মানে ভেঙে নিবা, এমন এমন মানে ভেঙে নিবা যে মানগুলো তোমার মুখস্থ আছে। যেমন দেখো, তুমি 60 ডিগ্রির মান জানো, যে কোনো কোণের 60 ডিগ্রির মান তুমি জানো, 45 ডিগ্রির মানও তুমি জানো, যে কোনো কোণের। তাই আমি এই দুইটা কোণে বিভক্ত করে নিছি। এখন তোমাদের মনে এরকম আসতে পারে যে ভাইয়া এমন একটা কোণ দিল, সাপোজ 91 ডিগ্রি, সাইন 91 ডিগ্রি, এইটাকে দুইটা নোন কোণে ভাঙান। এটা তো পসিবল না। তুমি মনে করলা একটা 60 ডিগ্রি আর একটা 31 ডিগ্রি, তুমি 60 ডিগ্রি মান জানো বাট 31 ডিগ্রি মান তো জানো না। তো এইরকম দিবে না, এমন এমন মান দিবে যেগুলা তুমি তোমার নোন কোণ, তোমার জানা কোণ, সেগুলা তুমি ভাঙাইতে পারবা, এমন ভাবে দিবে।
আর যদি কখনো দিয়েও দেয়, একটা অন্তত নোন রাখবা আর অন্য একটা কি রাখবা, আননোন রাখবা, এরকম থাকবে না। তা আসো আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করি। তো দেখো তুমি ব্রেকআপ ফর্মুলা অনুযায়ী এইটা এখন তুমি ফর্মুলা ইউজ করতে পারো, ঠিক আছে? তো ব্রেকআপ ফর্মুলা আমরা শিখছিলাম, কজ মানে হচ্ছে ক্লাসরুম, ক্লাসরুমে কি হয়, মেয়ের একদিকে থাকে ছেলের একদিকে থাকে, ঠিক আছে? আর সাইন মানে হচ্ছে পর্দা গার্ডেন, সাইন মানে হচ্ছে সি বিচ, সি বিচে কাপলরা ঘুরতে যায়, সেখানে কি থাকে, একটা সাইন থাকে, একটা কি থাকে, কস থাকে, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন থাকবে। এবার সাইনের আরেকটা সাইন থাকবে অন্য কোণে, আরেকটা কস থাকবে অন্য কোণে। তো সাইন থাকলে এই সূত্র হয়, এটা আমরা সবাই শিখেছি ব্রেকআপ ফর্মুলায়, ঠিক আছে? তো এবার দেখো মজার ঘটনা কি, sin 60 ডিগ্রি মান তুমি জানো, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর cos 60 ডিগ্রি মান হাফ। আমরা এই মানগুলো জানি। দেখো সব কোণগুলোকে আমি মানে পরিণত করেছি, এবার গুণ করে দেব, এখানে থাকবে √3/2√2, আর এখানে থাকবে 1/2√2। এইটা আমি এখন লসাগু করব, এটার লসাগু হচ্ছে 2√2, এইটা আর একটা সেম জিনিস কেটে গেল, তাহলে থাকে √3, এইটা একটা সেম জিনিস, তাহলে থাকে 1। এইটা হচ্ছে আমার sin 105 ডিগ্রির মান, ঠিক আছে? এইটা তুমি आंसर রেখে দিবা, তাহলেই তোমার অঙ্ক শেষ। তো আমরা সহজেই কিন্তু sin 105 ডিগ্রি মান বের করে ফেললাম। ওকে, এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, এই যে আজকের হোমওয়ার্ক এবং গত দিনের হোমওয়ার্ক, এটা লিখে আমাকে জমা দিতে হবে আগামী দিন, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্ক কেন লিখবা ভাই? তুমি তোমার নিজের উপকারের জন্য লিখবা। আজকে অফিসে বেশ কিছু হোমওয়ার্ক আসছে এবং হোমওয়ার্কগুলো দেখে আমি খুব খুশি যে আমার কথা রাখছো, টোটাল 100 বার সূত্র লিখছো, আমার খুব ভালো লাগছে এবং তারা ভালো করবা, আমি দোয়া করি তাদের জন্য, মন থেকে দোয়া করি ভালো কিছু হোক তাদের। তো এমনিতে সবার জন্য দোয়া থাকে, বাট যারা পরিশ্রম করে হোমওয়ার্ক করে তারাই তো বেশি সফলতা পায়, তো তাদের জন্য দোয়াটাও বেশি থাকবে। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় cos 105 ডিগ্রি মান কত এইটা বের করা, cos 105 ডিগ্রি মান কত এটা বের করা, ঠিক আছে? এইটা বের করে একটু হোমওয়ার্ক হিসেবে থাকলো, এটা জমা দিতে হবে। ওকে, এবার আমি এটা মিশিয়ে দিলাম, এবার আমি অন্য একটা অঙ্ক নিলাম, সাপোজ এটাও মিশিয়ে দিলাম, সাপোজ এবার আমি নিয়ে ফেললাম tan 105 ডিগ্রি। তো প্রবলেম হলো যে আমরা tan এর এরকম কোন সূত্র শিখিনি, ঠিক আছে? tan এর এরকম কোন সূত্র শিখিনি, তো tan 105 কে আমি দুইটা নোন কোণে বিভক্ত করতে পারি চাইলে, ঠিক আছে? একটা কত লিখবো তাহলে 60 আর একটা 45। এখন tan of a plus b এর কোন ফর্মুলা আমরা শিখিনি, শিখে ফেলি, কোন ফর্মুলা হয় কিনা এখান থেকে দেখি। আমি লিখলাম tan of a plus b, এটা সমান তুমি কি লিখতে পারবা ভাই? এটা সমান লিখতে পারবা sin of a plus b by cos of a plus b, এটা তুমি লিখতে পারো। এখন তুমি দেখছো এটা হচ্ছে ব্রেকআপ ফর্মুলা বিভক্ত করে দেওয়া যাবে, এখানে ব্রেকআপ ফর্মুলা ইউজ করা যাবে। তো ওকে, তুমি তাহলে ব্রেকআপ ফর্মুলা ইউজ করো, ব্রেকআপ ফর্মুলাটা ইউজ করো। এখানে ব্রেকআপ ফর্মুলা ইউজ করলে হবে sin a cos b plus sin b cos a, আর নিচে ব্রেকআপ ফর্মুলা ইউজ করলে কি হবে, cos a cos b minus sin a sin b। আমি সবসময় একটা জিনিস বলেছি, কোন সূত্র প্রডিউস করতে চাইলে এই কসটাকে রাখা যাবে না, নিচের এই কসটাকে রাখা যাবে না, তাহলে এটাকে 1 বানানোর চেষ্টা করতে হবে, এই টোটাল জিনিসটাকে।
এই টোটাল জিনিসটাকে যদি আমি 1 বানানোর চেষ্টা করি তাহলে দেখো তো এইখানে আমি সেম জিনিস দ্বারাই ভাগ করব, এইখানেও আমি সেম জিনিস দ্বারাই ভাগ করব, তাহলে এটা হরে ভাগ করলাম, তাহলে সিমিলার কাজ উপরে করব, লবেও ভাগ করব, তাহলে এখানেও আমি সেম জিনিস দ্বারাই ভাগ করব, তাহলে cos a cos b, এখানেও সেম জিনিস দ্বারা ভাগ করব, সেটা হচ্ছে cos a cos b। তার মানে আমি কি করলাম ভাই, এই লাল লেখা লাইনে আমি এই প্রোডাক্টটা আউট করতে চাই, এটাকে 1 বানাইতে চাই, তাহলে এটাকে 1 বানাইতে হলে কি করতে হবে, এইটাই দ্বারা ভাগ করতে হবে, তাহলে cos a cos b দ্বারা আমি হরে এবং লবে দুই জায়গায় ভাগ করেছি। আর ভাগ করার ফলে কি হয় দেখো তো, এইটা 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 হুবহু সেম জিনিস কেটে যায়, তাহলে হয়ে যায় কত 1। এবার এখানে মাইনাস আছে থাকুক। এবার দেখো তো sin a বাই cos a মানে কি tan a, এবার sin b বাই cos b মানে কি tan b, তাই না? সেটাই। এবার দেখো cos b কাটা, sin a বাই cos a মানে কি tan a, এখানে যোগ আছে যোগ। এবার দেখো তো এইটা হচ্ছে sin b, এইটা হচ্ছে sin b কাটা, সরি এটা কাটা, আচ্ছা এটা হচ্ছে sin b আর এখানে cos a, এখানে cos b, এটা হচ্ছে cos a। আচ্ছা দেখো cos a কাটা, তাহলে কি থাকছে দেখো তো sin b বাই cos b, sin b বাই cos b মানে কি tan b, তাহলে আমি কি বলতে পারি, এটা আমার tan of a plus b এর ফর্মুলা, এই যে জিনিসটা, এটা আমার tan of a plus b এর ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলা একটা জিনিস বলে দিই, এই ফর্মুলাটা ঠোঁটের আগার উপর রাখতে হবে এবং বাংলাদেশে 100% ছেলে মেয়ে এই সূত্রটা পারে, খুব সহজ একটা সূত্র এবং জীবনে এতবার ব্যবহার হবে নিজের অজান্তেই তোমার মুখস্থ হয়ে যাবে। এবার এখানে একটা কথা বলে দিই, এখানে যে চিহ্ন থাকবে উপরে সেই চিহ্ন থাকবে, নিচে তার উল্টা চিহ্ন থাকবে, এখানে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন থাকবে, নিচে তার উল্টা চিহ্ন থাকবে, তাহলে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে কি হবে প্লাস। তাহলে ভাই সহজ জিনিস হচ্ছে আমরা tan of a plus b এই সূত্রের সাথে সাথে আরেকটা সূত্র মুখস্থ করে ফেললাম tan of a minus b। তো দেখো তো এটা আসলে কি tan of a plus b এর ফর্মুলা, তাহলে আমি মনে মনে এটাকে a ধরে ফেললাম আর এটাকে ধরে ফেললাম কি b, তাহলে আমি এখন কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এটা সমান ফর্মুলা কি দেখো তো, tan a প্লাস আছে তাই প্লাস tan b, এখানে 1, এখানে যা চিহ্ন থাকবে এখানে তার উল্টা, এবার এখানে tan a ইনটু tan b। আশা করি সবাই বুঝেছো এটা। আচ্ছা tan 60 ডিগ্রি মান কত √3, tan 45 ডিগ্রি মান কত 1, tan 60 ডিগ্রি মান √3, tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে এটা আমার অ্যানসার হয়ে গেল 1 প্লাস √3 বাই 1 মাইনাস √3, তাহলে tan 105 ডিগ্রির মান হচ্ছে এটা, ঠিক আছে? বারবার জুম হয় কেন, এই প্রবলেমটাই তো আমি ঠিক করতে পারছি না কয়েকদিন থেকে। আচ্ছা তোমরা আমাকে একটু হেল্প করে দাও তো, যেহেতু তোমরা এখন তার ছেলে মেয়ে আপডেট, আমার থেকে অন্তত বেশি আপডেট। আমার ফোনটা হচ্ছে OnePlus 7, OnePlus 7 এর ফোকাস লক করা যায় কিভাবে, ফোকাস লক করা যায় কিভাবে, বা বারবার এই যে জুম হচ্ছে এটাকে আউট করা যায় কিভাবে, এই বিষয়ে একটু গবেষণা করে আমাকে একটু জানিও, এটা একটু জানিও তো। আমার ফোনেরও প্রবলেম হতে পারে, নেট প্রবলেমও হতে পারে। আমার ফোনটা হচ্ছে OnePlus 7, হ্যাঁ OnePlus 7, এটা
কি করলে স্ক্রিনে চাপ দিয়ে ধরে থাকেন, স্ক্রিনে চাপ দিয়ে ধরে থাকি কিছু হয় না, স্ক্রিনে চাপ দিয়ে ধরে থাকলে আমারটাতে কোনো অপশন দেখায় না ভাই। স্ক্রিনে এই জিনিসটা সবাই বলে কিন্তু আমি কিছুই পাই না। স্ক্রিনে চাপ দিয়ে ধরে রাখলে শুধু একবার রিফ্রেশ হয়। আচ্ছা, এই যে বারবার জুম হয় এই প্রবলেমটা নিয়ে একটু সার্চ দিয়ে আমাকে জানিয়ে তো। আমি একটু দেখেছি ইউটিউবে, বাট আমার খুব বেশি ভালো বুঝিনি। তোমরা একটু দেখে আমাকে জানিয়ে দিলে আমার সুবিধা হতো। তাহলে tan অফ a প্লাস মাইনাস b এর ফর্মুলা হচ্ছে এটা, এটা তোমাদের একটু রাখতে হবে। এখন তোমাদের মাথায় এরকম একটা কাজ হতে পারে যে ভাইয়া আমি নতুন ফর্মুলায় যাব না, এটা আমি আমার মতো করব। কি করব, যে tan মানে জানি আমি sin বাই cos, সেটা আমি লিখে ফেলবো। হ্যাঁ, এটাও হবে। এবার তুমি কি করবা, sin কেও ভাঙাইতে পারবা, দুইটা নন কোণে, একটা 60 ডিগ্রি একটা 45 ডিগ্রি, এই দুইটা নন কোণে ভাঙাইতে পারবা। নিচেও সিমিলার কাজটাই তুমি করবা। এখন তুমি এখানে ব্রেকআপ ফর্মুলা ইউজ করে দিবে, এখানে ব্রেকআপ ফর্মুলা ইউজ করে দিবে, একই आंसर। তুমি এটাও করতে পারো, কোনো প্রবলেম নাই। বাট আমাদের নানান অঙ্কে tan এর ওই ফর্মুলাটা ইউজ করতে হবে, তাই আমি ওটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে cot 75 ডিগ্রি ইকুয়াল হোয়াট। এই অঙ্কটা তোমাদের HW থাকবে। এই অঙ্কটা তোমাদের করে দিতে হবে। আর আমি দুইটা হোমওয়ার্ক দিলাম ভাই, ঠিক আছে? সাথে আমি আর একটা হোমওয়ার্ক দিব, এটা হচ্ছে sec 135 ডিগ্রি। এই দুটা একটু করে দিবা, করে জমা দিবা। sec মানে কি জানো, 1 বাই cos। এবার cos কে শুধু ব্রেকআপ ফর্মুলায় ভাঙা হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা জুম ইন আউট এগুলো নিয়ে কম কথা বলি, একটু পড়ায় আসি। আচ্ছা, এবার কিছু প্রমাণ টাইপের অঙ্ক দেখি। এগুলা তো সাধারণ মান নির্ণয়ের অঙ্ক ছিল, এগুলা তোমরা পারবা যে কোনো সময় ব্রেকআপ ফর্মুলা ইউজ করে। তো এবার আমি একটা এরকম অঙ্ক লিখলাম যে cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি, ডিগ্রি চিহ্নগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে বললাম ইকুয়াল 0, প্রুভ ইট। এটা প্রশ্ন। তো প্রশ্নের আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিব। লেফট হ্যান্ড সাইডটা কত আমার, cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40। ডিগ্রি চিহ্ন দিলাম না, ডিগ্রি চিহ্ন না দিলে কোনো প্রবলেম নাই। তো আসলে অঙ্কটা আমরা এখন করব। তো অঙ্কটা
তুমি অঙ্কের প্রথম অংশটুকু লক্ষ্য করে দেখছো এইটুকুর মধ্যে কিন্তু একটা ফর্মুলা পড়ে আছে, ঠিক আছে? এইটুকুর মধ্যে ফর্মুলা পড়ে আছে। ফর্মুলাটা কি বলতো? ফর্মুলাটা হচ্ছে cos c minus cos d এর ফর্মুলা। তাহলে cos c minus cos d এর ফর্মুলা কি জানি? 4 নম্বর ফর্মুলা। তাহলে cos এর cos আছে নেগেটিভ, তাহলে cos তো এই নেগেটিভের মধ্যে যাবে না, cos বলবো আমি পারবো না, তুমি sin কে নিয়ে যাও। তাহলে sin এর এই দুইটা কোণের যোগফল ভাগ 2। এবার আবার sin এর রিভার্স কোণের মানে এইটা থেকে এইটা বিয়োগের বিয়োগফল ভাগ 2। আর এখানে আছে কত? প্লাস sin 40। এখানে 2 70 আর 10 80, 80 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল sin 40। আর এখানে 60, 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 প্লাস কত? sin 40। এবার আমরা সবাই একটা জিনিস খুব ছোটবেলা থেকে শিখে আসছি, ইভেন আমি অন্যান্য ক্লাসেও তোমাদের প্রুফ দেখিয়েছি, সেটা হচ্ছে এরকম যে cos এর মধ্যে মাইনাস কোণ বসে গেলে cos সেই মাইনাসটা খেয়ে ফেলে, বাট sin এর মধ্যে সেই মাইনাসটা বসলে sin টাকে খেতে পারে না, সেই মাইনাস চিহ্নটা সামনে চলে আসে। তাহলে এখন কোণ তো আরো 4টা আছে, কারা কারা খায় কারা কারা খায় না? শুধু cos রিলেটেড যেগুলো সেগুলা খায়। যেমন আরেকটা আছে, সেটা হচ্ছে sec। sec এর মধ্যে ঋণাত্মক কোণ বসলে sec টা খেয়ে ফেলে। তাহলে এই দুইটা ঋণাত্মক চিহ্নকে খেয়ে ফেলতে পারে, বাদ বাকি 4টা কোণ খাইতে পারে না। মানে তাদের ক্ষেত্রে সিমিলার সূত্র, অর্থাৎ যদি তুমি এরকম করো তাহলে মাইনাস tan থিটা পাবো। কটের ক্ষেত্রে সেম, কোসেকের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? তাহলে আমরা এখানে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। দেখতে পাচ্ছি sin এর মধ্যে মাইনাস আছে, তাহলে sin এই মাইনাস চিহ্নটাকে খেতে পারবে না, সামনে চলে আসবে। তাহলে পরের লাইন এটা দিলাম আমরা, এটা মিশিয়ে দিই, এটা জানো সবাই। এবার দেখো তোমার নোন কোনো ভ্যালু আসছে কিনা। sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত? হাফ। এখানে sin 40, এই টু কেটে গেল, তাহলে এখানে থাকলো মাইনাস sin 40 আর এখানে থাকলো প্লাস sin 40। মাইনাস sin 40 প্লাস sin 40 মানে কত? 0। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড সমান কত? রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই হয়ে গেল তোমার অঙ্কের সমান। বোর্ডে ক্রস দিব, কোথায় ক্রস দিব? মাঝখানে? হ্যাঁ, বোর্ডে একটা ক্রস দিলাম না। মিডিলে ক্রস দিলে লিখবো কোথায় রে? আচ্ছা ঠিক আছে, এখানে ক্রস দিলাম। হ্যাঁ, রনি অবশ্যই এটার কথা আগে বলছিল। রনি বলছে যে ভাইয়া মিডিলে ক্রস দেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোথায়। এখানে দিব না এখানে দিব? ফাহিম বলছে মনে মনে ক্রস দেন, এখানে দিব না এখানে দিব একটু জানো। ত্রিকোণমিতি লিখার পাশে দিব না মাঝখানে দিব? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করে ফেলবো।
cos of 60 plus theta minus cos of plus cos 60 minus theta minus cos theta equal 0. Prove it. সেখানে ক্রস আছে, ক্রস থাকুক। আচ্ছা ঠিক আছে, ক্রস থাকুক। তো এই অঙ্কটা আমরা এখন করে ফেলবো। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কত প্রুফ করতে হবে? 0। ত্রিকোণমিতির অঙ্কের মজা একটা, কি মজা? মজাটা হচ্ছে অঙ্ক কমন না পাইলেও হয়ে যায়। যে অঙ্ক তুমি কোনোদিন করনি, চোখে কোনোদিন দেখনি, বা কল্পনাতেও তোমার আসেনি, তেমন অঙ্ক হয়ে যায় যদি তোমার সূত্র জানা থাকে। তাহলে সূত্র মুখস্থ রাখা খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি ভুলে যাও সেটা টেকনিক্যালি বের করা আরো ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্ক জীবনে কোনোদিন দেখিনি, জীবনে কোনোদিন শুনিনি, কল্পনা তো আসেনি। সাপোজ এই অঙ্ক চলে আসলো, তাহলে আমি আগে লেফট হ্যান্ড সাইডটা আমার নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইডটা কত? cos of 60 plus theta plus cos of 60 minus theta minus cos theta, এটা আমার অঙ্ক। এবার আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে cos of a plus b plus cos of a minus b। দুইটাই cos, একটা a plus b আর একটা কি? a minus b। দুইটাই cos, একটা a plus b আর একটা কি? a minus b। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি সূত্র লিখতে পারবো? কি সূত্র লিখতে পারবো একটু চিন্তা করে দেখো তো। ব্রেকআপ ফর্মুলা, ব্রেকআপ ফর্মুলা একটা ছিল সাইনের, একটা ছিল কজের। তো এখানে যেহেতু কজ আছে, তাহলে কজের ব্রেকআপ ফর্মুলা দুইটা কজ অংশ যোগ করো, তো এটাও প্লাস চিহ্ন, এটাও প্লাস চিহ্ন, তাহলে দুইটা কজ অংশ যোগ করলে cos of a plus b plus cos of a minus b সমান কি সূত্র পাওয়া যায়? 2 cos a cos b। ঠিক আছে, ব্রেকআপ ফর্মুলায় দুইটা কজ অংশ যোগ করলে এইটা সমান এটা পাবা। আর এইখানে কত থাকে দেখো তো? cos থিটা থাকে। আর এখানে এখন দেখি কোন নোন মান আছে কিনা। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটা নোন মান। আর এখানে আছে cos থিটা মাইনাস কত? cos থিটা। এটা কেটে গেল, তাহলে থাকবে cos থিটা মাইনাস cos থিটা। তাহলে ইকুয়াল কত লেখা যায়? 0। দেখো তো এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা তোমার প্রুফ হয়ে গেল। তো ত্রিকোণমিতির অঙ্কে এটাই মজা। ত্রিকোণমিতির অঙ্কে এটাই মজা, কোনো কিছু কমন না পাইলেও সূত্র জানা থাকলে অঙ্কগুলো করা যায়। তো আশা করি অঙ্কটা বুঝেছো, কারো কোনো প্রবলেম নাই। তো এটা মিশিয়ে দিলাম, আর একটা অঙ্কে চলে যাই। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে তোমার মাথা ব্যথা করবে না, বেশি বুঝতে হবে না, গভীরে যেতে হবে না, এমনি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস। অন্য দিক দিয়ে খারাপ জিনিস মানে বেশি কিছু শেখার নাই, সূত্র মুখস্থ থাকলে সব পারা যায়, এরকম একটা বিষয়। একদিক দিয়ে চিন্তা করলে খারাপ, আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে ভালো, মানে প্রেশার নাই বেশি। আচ্ছা, তো আমি এবার একটা এরকম অঙ্ক লিখলাম যে sin a সমান 3/5 ও cos b সমান 12/13। হলে প্রশ্ন করলাম sin of a minus b equal what? দেখো sin a সমান একটা শর্ত দেওয়া আছে, cos b সমান একটা শর্ত দেওয়া আছে, এবার আমাকে এইটা মান জিজ্ঞেস করেছে। তো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যতটুকু লাগবে সেটা হচ্ছে sin of a minus b, এটা যেহেতু লাগবে এটা লিখে ফেললাম।
এখন আমি জানি এইটাকে এই দুইটা কোণ যোগ বা বিয়োগ আকারে থাকলে আমি ব্রেকআপ ফর্মুলা ইউজ করতে পারি। তো এখানে আমি ব্রেকআপ ফর্মুলা ইউজ করব। ব্রেকআপ ফর্মুলাটা কত? sin a cos b মাইনাস আছে মাইনাস sin b cos a। ঠিক আছে, ব্রেকআপ ফর্মুলা ইউজ করে ফেলছি। ব্রেকআপ ফর্মুলা ইউজ করার পর দেখতেছি যে sin এর মান অঙ্কে দেওয়া আছে। এই যে দেখো sin এর মানটা অঙ্কে দেওয়া আছে, তার মানটা কত? 3/5। আবার দেখতেছি cos b এর মান অঙ্কে দেওয়া আছে, এই যে মানটা কত? cos b এর মান কত? 12/13। এবার প্রবলেম হলো sin b অঙ্কে দেওয়া নাই, অঙ্কে কোথাও sin b দেওয়া নাই। তাহলে sin b বের করব কিভাবে? একটু যদি খেয়াল করে দেখি, আমি কিন্তু এটা লিখতে পারবো যে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b ইকুয়াল 1, এটা একটা ফর্মুলা আমি জানি। তাহলে এখানে আমি যদি এরকম লিখি sin স্কয়ার b সমান 1 মাইনাস cos স্কয়ার b, এটা লিখলে ভুল হবে না। এখন এই স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। আমি কি দেখতে পাচ্ছি যে রুট ওভার 1 মাইনাস cos b এর মান আবার অঙ্কে দেওয়া আছে। দেখো তো cos b এর মান কত? 12/13। তাহলে এই মানটা 12/13 আমি বসিয়ে দিলাম, তার উপর স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। তাহলে দেখো sin b এর মান আমি পেয়ে গেলাম। sin b এর মান এখন ক্যালকুলেশন করতে হবে। এখন যদি এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে পাই 144/169। তাহলে এইটা যদি আমি এখন ক্যালকুলেশন করি, এটা যদি আমি লসাগু করে ক্যালকুলেশন করি, তাহলে উপরে হবে 5 আর নিচে কত হবে? 13। তাহলে sin b এর মান হচ্ছে 5/13। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিলাম 5/13। ওকে, এটা বসিয়ে দিয়েছি, কারো কোনো আশা করি প্রবলেম নাই। এবার দেখতে পাচ্ছি cos a, cos এর মানও অঙ্কে দেওয়া নাই, বাট sin এ তো দেওয়া আছে। তাহলে আমি সিমিলার স্ট্র্যাটেজিতে এইভাবে বের করতে পারি। তাহলে আমি এখন যদি এখানে লিখি, মানে এগুলো সাইড নোটে ড্রপ করে নিব, আমি যদি এখন এখানে এইভাবে লিখি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এটা লিখতেই পারি। আমার দরকার cos a, তাহলে sin কই পাশে পার করে দিব? তাহলে cos স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে আমি লিখতে পারি cos a সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার, এটা লেখা যেতেই পারে। এবার sin এর মান 3/5 দেওয়া আছে, এখানে আমি বসিয়ে দিলাম 1 মাইনাস 3/5, তার উপর কি আছে? স্কয়ার। এখন এটা আমি ক্যালকুলেশন করলে পাবো 1 মাইনাস 9/25, তার মানে এটা পাবো 4/5। তার মানে cos এর মান কত? 4/5, আর এটা হচ্ছে 4/5। এখন আমি এটা জাস্ট কি করব? ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করি, 3 × 36, আর এটা হচ্ছে 5 × 10 = 50, 65। আর এখানে ক্যালকুলেশন করি 4 × 5 = 20, এটা হচ্ছে কত? 65। তাহলে লসাগু করলে 65, তাহলে 36 থেকে 20 বাদ, তাহলে 16/65। এটা হচ্ছে আমার অঙ্কের आंसर, কারণ sin of a minus b। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে এই অঙ্কটা শেষ। এখন যদি এই অঙ্কেই আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, এটা মিশিয়ে দিলাম। এখন এই অঙ্কের উপর আমি কয়েকটা হোমওয়ার্ক দেব তোমাদের। এই অঙ্কের হোমওয়ার্ক থাকবে HW নাম্বার 1, সেটা হচ্ছে cos of a minus b equal what? তারপর cos of a plus b equal what? তারপর sin of a plus b equal what? বা এরকমও থাকতে পারে tan of a plus b equal what? তো যে এই যে sin of a plus b পারবে আর cos of a plus b পারবে, তার তো এটা অনায়াসে সেই মান দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে এই চারটা হোমওয়ার্ক থাকবে।
এই অঙ্কের উপর। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। খাতা কলম ছাড়া ক্লাস করলে হবে না। খাতা কলম নিয়ে ক্লাস করতে হবে। তো এই অঙ্কটা আমি যদি এখন একটু ঘুরিয়ে দিই, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তুলে নাও। তো এই অঙ্কটা যদি আমি এখন একটু ঘুরিয়ে দিই, মিশিয়ে দিলাম, যদি একটু ঘুরিয়ে দিই, দিলাম এরকম sec a সমান 17/8 ও cosec p সমান 5/4। এবার আমি জিজ্ঞেস করলাম sec of a plus b equal what, এটা প্রশ্ন। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ sec মানে আসলে কি লেখা যায়, sec মানে লেখা যায় 1/cos of a plus b, যায় কিনা? এখন cos এটা ব্রেকআপ ফর্মুলা ইউজ করব, ব্রেকআপ ফর্মুলা ইউজ করলে কি লিখতে পারবো, cos a cos b minus sin a sin b। এখন ব্যাপার হলো এখানে তো sin এবং cos এর মান নাই, বাট cosec কে, cosec মানে কি লেখা যাবে, এই sec মানে কি লেখা যাবে, 1/cos a সমান এটা। এখন এটা যদি বিপরীতকরণ করে দিই তাহলে কি লিখতে পারবো, cos a সমান 8/17। সিমিলারলি এটাকেও তুমি কি লিখতে পারবা, sin b সমান কত লিখতে পারবা, 4/5। এখন অঙ্ক তো সেম, তাহলে cos a মান বসিয়ে দাও, sin b মান বসিয়ে দাও। এখন এই দুটার মান কেবলই বের করা শিখলে তোমরা। সিমিলারলি অঙ্কটা করবে, এটাও হোমওয়ার্ক থাকবে। আমি অঙ্কটা একদম ফ্রেশ করে দিই, এটা তোমাদের অঙ্ক, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। এবার আমরা একটু অন্য ধরনের অঙ্কে চলে যাব, একটু অন্য টাইপের অঙ্কে চলে যাব। একটু অন্য ধরনের অঙ্ক। আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে একটু কোঅর্ডিনেট নিয়ে সাধারণ আলোচনা করি, যদিও তোমরা এটা নিয়ে 9-10 হিউজ লেভেলে শিখেছো। এটা হচ্ছে সরকারি ঘর, এটা হচ্ছে সরকারি ঘর। এই ঘরে যেই ঢুকুক সে হবে পজিটিভ। এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। সাইন এবং কোসেকের ঘরে সাইন এবং কোসেক পজিটিভ, বাদ বাকি সবকিছু নেগেটিভ। এটা হচ্ছে ট্যান আর কটের ঘর। ট্যান আর কটের ঘরে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, বাদ বাকি সবগুলো নেগেটিভ। আর এটা হচ্ছে কজ আর সেকের ঘর। কজ আর সেকের ঘর, কজ আর সেকের ঘরে কজ আর সেক পজিটিভ, বাদ বাকি সবকিছু নেগেটিভ। ঠিক আছে, এখন সাপোজ আমি এরকম লিখলাম, আমি এরকম লিখলাম যে tan of 90 plus x। এবার একটা দুইটা জিনিস একটু মনে রাখবা, দুইটা জিনিস সবাই মনে রাখবা। এক, নিজের ঘরে না গিয়ে অন্যের ঘরে গেলে চিহ্ন দিতে হবে মাইনাস। নিজের ঘরে, আচ্ছা ক্রস চিহ্নটা সরে গেছে, ক্রস চিহ্নটা দিলাম। নিজের ঘরে না গিয়ে অন্যের ঘরে গেলে
শাস্তি স্বরূপ একটা মাইনাস চিহ্ন পাবে। নিজের ঘরে না ঢুকে যদি অন্য কারো ঘরে ঢুকে যায় তাহলে শাস্তি স্বরূপ একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে? আর 2 নম্বর জিনিস সেটা হচ্ছে 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকলে, অর্থাৎ 90 এর সাথে বিজোড় গুণিতক থাকলে বা বিজোড় সংখ্যা গুণ থাকলে সাইন পরিবর্তন হয়ে যাবে cos, আর যদি cos থাকে cos পরিবর্তন হয়ে যাবে কি sin। আচ্ছা, এবার tan পরিবর্তন হয়ে যাবে cot, আর cot থাকলে cot পরিবর্তন হয়ে যাবে tan। আচ্ছা, সিমিলারলি তোমরা এখন কি লিখতে পারো তাহলে? cosec পরিবর্তন হয়ে যাবে sec, sec পরিবর্তন হয়ে যাবে কি cosec। তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। 90 এর সাথে কি সংখ্যা গুণ থাকলে বিজোড় গুণিতক। এবার যে অঙ্কটা আমি লিখেছি দেখো, 90 এর সাথে একটা 1 গুণ অবস্থায় আছে না, একটা 1 গুণ অবস্থায় আছে, তাহলে tan রূপান্তর হয়ে যাবে কি cot, তাহলে হয়ে যাবে cot। এবার কাজটা শেষ করি। হ্যাঁ, 90 ডিগ্রি পর্যন্ত যাবে, এই ঘর থেকে কাজ শুরু করতে হবে। হ্যাঁ, সরকারি ঘর থেকে কাজ শুরু। 90 ডিগ্রি পর্যন্ত গেল, এবার পজিটিভ চিহ্ন আছে, মানে যেই দিকে যাচ্ছিল এই দিকে যাচ্ছিল ওই দিকে আরো মুভ করবে। কি পরিমাণ মুভ করবে? x পরিমাণ। সেই x পরিমাণ কি? অল্প একটু, তাই অল্প একটু আসলাম। আসার পর দেখতেছি এটা কার ঘর? এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। সাইন আর কোসেকের ঘরে কে ঢুকেছে? tan ঢুকেছে। সাইন আর কোসেকের ঘরে কে ঢুকেছে? tan ঢুকেছে। তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে? আমি আগেই বলেছি একের ঘরে অন্যজন গেলে শাস্তি হিসাবে কি দিতে হবে? একটা মাইনাস। তো দেখো, সাইন কোসেকের ঘরে কে ঢুকেছে? tan ঢুকেছে। এই কিন্তু ঢুকে নাই। হ্যাঁ, এ তো পরিবর্তিত হয়ে আসছে, এটা হচ্ছে মূল জিনিস। তাহলে একটু দেখি, তাহলে tan হয়ে গেল cot, 90 ডিগ্রি গেছিলাম, প্লাসের জন্য সামনে মুভ করছিলাম, অবশিষ্ট কোণ কত? x। তাহলে এইটা সমান এইটা, একই জিনিস, ঠিক আছে? একই জিনিস। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার সাপোজ এরকম থাকলো যে cos 667 cos এরকম থাকলো যে 270 প্লাস থিটা, বলা হলো এটা কত? তাহলে আমরা একটু এই 270 কে 3 এর গুণিতক আকারে লিখি, তাহলে 3 × 90 প্লাস থিটা। তাহলে লেখা যায় 270। আচ্ছা দেখো, 90 এর সাথে এটা বিজোড় জিনিস, তাহলে cos পরিবর্তন হয়ে যাবে কি sin। এবার 90 ঘর কয়টা ঘুরতে হবে? 3টা। তাহলে 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, এইভাবে যাচ্ছি আমি। এবার এখানে প্লাস আছে, তার মানে আমার অভিমুখ এইদিকেই থাকবে। এবার থিটা, থিটা মানে কতটুকু? অজানা জিনিস, তাই সামান্য কিছু একটা ধরে নিব। তো মনে করলাম সামান্য কিছু মানে এই পরিমাণ, এই ঘর। তাহলে এই ঘরে এসে দেখছে সেটা cos আর sec এর ঘর, cos আর sec এর ঘর, cos আর sec এর মধ্যে cos ঢুকেছে, cos আর sec এর ঘরে cos ঢুকেছে, কোনো প্রবলেম নাই। তাহলে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আর একের ঘরে অন্য গেলে কি চিহ্ন দিতে হবে? মাইনাস। তাহলে কোনো চিহ্নই দেওয়ার দরকার নেই। তাহলে এবার লক্ষ্য করো, 3টা 90 ডিগ্রি পর্যন্ত ঘুরেছে, প্লাস মানে সামনের দিকে অগ্রগামী হয়েছে, অবশিষ্ট কোণ কত? থিটা।
তাহলে cos 270 ডিগ্রি প্লাস থিটা সমান কত লেখা যাবে sin থিটা। আমি জানি তোমরা এগুলো জানো, জাস্ট একটু রিমাইন্ড দিতে হবে, তাই দিচ্ছি আর কিছু না। যদি এখানে মাইনাস চিহ্ন থাকে, কি চিহ্ন থাকে মাইনাস, তাহলে আমরা খেয়াল করে দেখি 90 এর পাশে 3 আছে, তাহলে cos থেকে হয়ে যাবে sin, তাহলে একটা 90 দুইটা 90 তিনটা 90 গেল গেছে, কিন্তু এটা মাইনাস চিহ্ন, ফলে দিক এই দিক ছিল, এই দিক না হয়ে এই দিক হয়ে যাবে, দিকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওই দিক আর যাবে না, প্লাস থাকলে ওই দিকেই যাবে, আর মাইনাস হলে উল্টা দিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উল্টা দিকে চলে আসলো কি পরিমাণ থিটা, তাহলে এই ঘরে চলে আসলো, এই ঘরে চলে আসলো। এটা কার ঘর? tan আর cot এর ঘর। tan আর cot এর ঘরে কে ঢুকেছে? cot, এই cos, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখি cos থেকে sin হয়েছে 3 এর জন্য, 3টা 90 ডিগ্রি ঘুরে এখানে আসছিলাম, মাইনাসের জন্য দিক চেঞ্জ করেছি, আর থিটার জন্য এখানে এসেছি, তাহলে থিটা বসে গেল, তাহলে এইটার পরিবর্তে এটা লিখে দেবে। তো আশা করি কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝেছো। তোমরা যে কোনো কোণের জন্য এখন তোমরা এখন এটা চিন্তা করতে পারবা, আমার এখানে আসলে এই বিষয়গুলো লাগবে। ঠিক আছে, তো এবার আমি একটা অঙ্ক লিখলাম। অঙ্কটা দেখে একটু কঠিন মনে হবে, যদি অঙ্কটা খুবই সোজা। তো আমি একটা অঙ্ক লিখলাম, cos 17 ডিগ্রি 40 মিনিট sin 77 ডিগ্রি 40 মিনিট যোগ cos 160 ডিগ্রি 40 মিনিট, cos 160 ডিগ্রি 40 মিনিট, sin 12 ডিগ্রি 20 মিনিট, sin 12 ডিগ্রি 20 মিনিট এর মান কত? আচ্ছা, বলে দিই, কখনো যদি এরকম থাকবে, যদি এরকম থাকে sin 30 ডিগ্রি 17 মিনিট 10 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে ডিগ্রি, একটা পূরক মানে হচ্ছে মিনিট, আর দুইটা পূরক মানে কি সেকেন্ড। ঠিক আছে, এবার একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। ঠিক আছে, আচ্ছা দেখবা 60 মিনিট হলে ঘন্টার কাঁটা 1 ডিগ্রি ঘুরে যায়। আচ্ছা, এটা নিয়ে আমি যদিও ক্লাস নেব, ঘন্টার দেয়াল করে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটার মধ্যে কোণ নির্ণয়ের। আর আরেকটা হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা সকলেই জানি, হিসাবের সুবিধার্থে পাশে লিখে রাখলাম। এখন এই অঙ্কটা করব কিভাবে? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে cos সামথিং, এটা হচ্ছে sin সামথিং। তাহলে আমি যদি বেজ হিসাবে আমার ব্রেকআপ ফর্মুলাটাকে চিন্তা করি, তাহলে ব্রেকআপ ফর্মুলা এটা হচ্ছে ডান পক্ষ, দেখো ব্রেকআপ হয়ে আছে, একটা sin একটা কি cos, তাহলে অবশ্যই sin এর সূত্র ফেলতে হবে। আচ্ছা, কিন্তু বেজ হিসাবে যদি এটাকে a কোণ ধরি আর এটাকে b কোণ ধরি, অথবা এটাকে যদি a কোণ আর এটাকে b কোণ ধরি, এখানে কিন্তু সেম দুইটা কোণ নাই, ভিন্ন ভিন্ন কোণ আছে। দেখো ব্রেকআপ ফর্মুলা হওয়ার জন্য এটাকে যদি a ধরি, তাহলে এখানে একটা কোণ থাকবে যেটা a, এটাকে যদি b ধরি, তাহলে এখানে একটা কোণ থাকবে যেটা b, মানে হুবহু এক পরিমাণ কোণ হবে। কিন্তু দেখো এটা হচ্ছে 17 ডিগ্রি, এটা হচ্ছে 12 ডিগ্রি, এটা হচ্ছে 77 ডিগ্রি, এটা হচ্ছে 160 ডিগ্রি। তার মানে কিছু একটা পরিবর্তন করতে হবে। তো আমি বেজ হিসাবে এই দুটাকে যদি ধরি, এই দুটাকে যদি বেজ চিন্তা করি আর এই দুটাকে পরিবর্তন করি, তাহলে কি হয় দেখি, মনোযোগ দিয়ে বুঝবা সবাই। ঠিক আছে, এটাকে আমি এখন পরিবর্তন করার চেষ্টা করতেছি। তা আমি লিখলাম cos 17 ডিগ্রি 40 মিনিট sin 77 ডিগ্রি 40 মিনিট, এটা 160 ডিগ্রি। আমি এটাকে এভাবে লিখলাম 90 ডিগ্রি। 90 এর সাথে কত যোগ করলে 160 ডিগ্রি 40 মিনিট হবে? 17 ডিগ্রি 40 মিনিট যোগ করলে, তাহলে 17 ডিগ্রি 40 মিনিট যোগ করে দিলাম। তাহলে এটাকে আমি এভাবে ভেঙে ভেঙে লিখলাম, কোনো প্রবলেম নাই তো? নাই। আর এটা হচ্ছে sin
এটাকে আমি 90 লিখে ফেললাম, 90 ডিগ্রি লিখলাম। এখন 90 ডিগ্রি থেকে কত বাদ দিলে 12 ডিগ্রি 20 মিনিট হবে? দেখতে পাচ্ছি 77 ডিগ্রি 40 মিনিট বাদ দিলে 12 ডিগ্রি 20 মিনিট থাকে 90 থেকে। তাহলে এটা আমি বাদ দেব, 77 ডিগ্রি 40 মিনিট, সরি এটা হবে না। তাহলে দেখো cosটাকে আমি ভেঙে ভেঙে লিখছি, 160 ডিগ্রিকে ভেঙে লিখছি। আর এটাও দেখো 90 থেকে 77 ডিগ্রি 40 মিনিট বাদ দিলে কিন্তু 12 মিনিট, 12 ডিগ্রি 20 মিনিট থাকে। আচ্ছা, এবার একটু কোঅর্ডিনেটের কাজ করে ফেললে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে যা আছে তাই থেকে গেল, কারণ আমরা এগুলাকে বেস রূপে চিন্তা করছি। এবার দেখো তো ভাই, cos এর পাশে 90, সেই 90 এর সাথে 1 গুণ আকারে আছে, তাহলে cos থেকে সেটা কি হয়ে যাবে? sin হয়ে যাবে। sin কিন্তু হবে, হবে না? sin হবে, ক্রস চিহ্নটা দিয়ে রাখি, sin হবে। আচ্ছা, এবার আসো কোঅর্ডিনেট ঘুরি। কোঅর্ডিনেট একটু ঘুরে ফেলি। দেখো 90 ডিগ্রি পরিমাণ গেল, প্লাস 17 ডিগ্রি গেল। 17 ডিগ্রি মানে মোটামুটি এখানে, প্লাস মানে ওইদিকে যাবে, তাহলে দিক চেঞ্জ করবে না। তাহলে এটা কার ঘর? সাইন এবং কোসেকের ঘর। সাইন এবং কোসেকের ঘরে cos ঢুকেছে, সাইন এবং কোসেকের ঘরে cos ঢুকেছে, তাহলে অপরাধ কি চিহ্ন দিতে হবে? একটা মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে দেখো 90 ডিগ্রি গেছো, cos থেকে sin হইছে, কারণ পাশে 1 আছে, প্লাস মানে আরো সামনে গেছো 17 ডিগ্রি, তাহলে অবশিষ্ট থাকলো কত ডিগ্রি? 17 ডিগ্রি 40 মিনিট। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। এবার এটাতে আসো, sin এর পাশে আছে, sin এর পাশে আছে 90, সেই 90 এর সাথে কত গুণ আছে? একটা 1। তাহলে sin থেকে কি হবে ভাই বলো তো? অবশ্যই cos হবে। তাহলে 90 ডিগ্রি গেলা মাইনাস, তার মানে এই দিকে আর যাবা না, তখন তোমার দিকটা চেঞ্জ হয়ে যাবে, তুমি এই দিকে যাবা, উল্টা দিকে যাবা। কত ডিগ্রি? 77 ডিগ্রি 40 মিনিট। 77 ডিগ্রি মানে মোটামুটি এই জায়গায় চলে আসবে। তো এই জায়গায় চলে আসলে এটা সরকারি ঘর, সরকারি ঘরে যেই ঢুকুক কোনো প্রবলেম নাই, তাই এটার চিহ্ন কি? প্লাস। তাহলে 90 ডিগ্রি গেছিলাম, মাইনাসের জন্য ব্যাক করছিলাম, 77 ডিগ্রি অবশিষ্ট থাকবে। তাহলে 77 ডিগ্রি 40 মিনিট অবশিষ্ট। আশা করি কারো কোনো প্রবলেম নাই, এইটুকু বুঝেছো। এবার দেখো তো ভাই, তুমি যদি চিন্তা করো sin a cos b, sin b cos a, বা cos a sin b, sin a cos b, sin cos এর মিশ্রণ হলে ব্রেকআপ ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি? sin লিখবো, বড় কোণকে a ধরে নেব সবসময়, ঠিক আছে? তাহলে এটাকে a ধরে নিলাম, আর এটাকে কি ধরে নিব? b ধরে নিব, বড়টাকে a ধরে নিব। তাহলে sin a cos b, sin b cos a, সেই ফর্মুলা। তাহলে বড়টাকে যদি a ধরি, 77 ডিগ্রি 40 মিনিট, মাইনাস আছে তাই মাইনাস, b কোণ কত? 17 ডিগ্রি 40 মিনিট। আচ্ছা, 77 ডিগ্রি 40 মিনিট থেকে 17 ডিগ্রি 40 মিনিট বাদ, 77 থেকে যদি 17 বাদ দাও 60, 40 মিনিট থেকে 40 মিনিট বাদ দিলে 0, তাহলে অনলি sin 60 ডিগ্রি থাকবে। sin 60 ডিগ্রি মান কত? √3/2। আশা করি অঙ্কটা বুঝে গেছো। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝে গেছো। এখন আমি এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক দিব, এটা তোমাদের করে ফেলতে হবে, করে জমা দিতে হবে। হোমওয়ার্ক মানে জমা দিতে হবে, যতটুকুই অঙ্ক হোক, যেমন অঙ্ক হোক, সেটা জমা দিতে হবে। একটা অঙ্ক দিলাম হচ্ছে cos 38 ডিগ্রি, cos 38 ডিগ্রি 15 মিনিট, sin 68 ডিগ্রি 15 মিনিট, মাইনাস cos 51 ডিগ্রি 45 মিনিট, sin 21 ডিগ্রি
45 মিনিট। এই অঙ্কটা করে এখন তোমাদেরকে জমা দিতে হবে আগামী দিন। অঙ্কটা সবাই তুলে নাও। sin 38 ডিগ্রি 15 মিনিট, sin 68 ডিগ্রি 15 মিনিট বিয়োগ cos 51 ডিগ্রি 45 মিনিট, sin 21 ডিগ্রি 45 মিনিট। এই অঙ্কটা করতে হবে। তোমরা যদি এটাকে বেস ধরে নাও, ঠিক আছে, বেস যদি ধরে নাও, এটা a কোণ এটা b কোণ যদি বেস ধরো, তাহলে এখানেও কনভার্ট করে করে লিখবা, তাহলে হয়ে যাবে। দেখবা 90 এর সাথে যোগ বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে। তো এই অঙ্কটা হোমওয়ার্ক, সবাই একটু তুলে নাও। হোমওয়ার্কটা যদি না পারি তাহলে কি করতে হবে? এমন কোনো হোমওয়ার্ক দিব না যেটা তুমি পারবা না, তবে হোমওয়ার্ক যদি না পারো সেই হোমওয়ার্ক জমা দেওয়ার সময় আমার কাছ থেকে এসে করে নিতে হবে। আমি অফিসে থাকবো, এসে করে নিতে হবে। কাল থেকে অফিসে থাকবো আমি। আজকে যারা আসছিলা, আজকে থেকে তো হোমওয়ার্ক জমা দেওয়ার কথা ছিল না, তাই আমি ছিলাম না। আগামীকাল থেকে থাকবো, পারবা। যারা বলছে আর একবার, তারা একবার অঙ্ক দেখো হয়ে যাবে। তো আমি এই টাইপের অন্য একটা অঙ্ক দিব, যারা বলছে আর একবার তাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে তো একটা অঙ্ক লিখলাম এরকম, tan 73 ডিগ্রি 23 মিনিট মাইনাস cot 76 ডিগ্রি 37 মিনিট বিয়োগ 1 মাইনাস tan 73 ডিগ্রি 23 মিনিট ইন্টু cot 76 ডিগ্রি 37 মিনিট। বলা হলো এটা সমান 1। তো আমরা কিন্তু tan রিলেটেড সূত্র জানি, সেটা হচ্ছে tan of a plus b এর ফর্মুলা জানি, tan a plus tan b minus 1 minus tan a tan b। এবার দেখতেছি এখানে মাইনাস, তাহলে আমাদের সূত্রটা মেবি ফেলতে হবে tan of a minus b এর ফর্মুলা, তাহলে tan a minus tan b 1 plus tan a tan b। তার মানে আমরা ইউজ করব এই ফর্মুলা, কারণ এখানেও মাইনাস, এখানেও কি আছে মাইনাস। আর আমি বলছি এখানে মাইনাস হলে এখানে কি হবে প্লাস, এখানে মাইনাস হলে এখানে কি হবে মাইনাস। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, কিন্তু এই ফর্মুলা ইউজ করার জন্য দুইটা tan দরকার। এখানেও দুইটা কি দরকার tan, বাট এখানে আছে একটা tan একটা কি cot, একটা tan আর একটা কি cot। তাহলে এইটাকে আমাদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আচ্ছা দেখো পরিবর্তন করা যায় কিনা। তাহলে এটা আমি tan 73 ডিগ্রি 23 মিনিট লিখে ফেললাম। আমি এটাকে আগে এখন কি করব, কি করলে পরিবর্তন হয় দেখো। কটের পাশে যদি 90 ফেলতে পারি তাহলে কিন্তু পরিবর্তন হয়। তাহলে কটের পাশে আমি একটা 90 লিখে ফেললাম, 90 ডিগ্রি লিখে ফেলছি। কিন্তু কটের পাশে আছে 76 ডিগ্রি 37 মিনিট, 76 ডিগ্রি 37 মিনিট। তার মানে এখান থেকে আমি কত বাদ দিলে, 90 থেকে কত বাদ দিলে এটা পাবো। আচ্ছা দেখো তো, 76 থেকে 90 পেতে গেলে লাগবে কত? 76 থেকে 90 পেতে গেলে লাগবে 14, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 60 37 আছে মিনিট, তাহলে 60 মিনিট পেতে গেলে কত লাগবে? 23। তাহলে 1 মিনিট তো কমে যাবে, তার মানে এখানে লাগবে 23 ডিগ্রি, এই 13 ডিগ্রি 23 মিনিট। দেখো 90 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 23 মিনিট বাদ দিলে এটা থাকে। দেখো কটের পাশে 76 ডিগ্রি ছিল, তো আমি বুদ্ধি করলাম এখানে tan এর সূত্র ফেলতে গেলে কটের পাশে একটা 90 লাগবে, তাই 90 বেশি লিখেছি। বেশি লেখার পর দেখতেছি কত কমায় দিলে সেটা 76 ডিগ্রি 37 মিনিট হবে। কত কমায় দিলে? 13 ডিগ্রি 23 মিনিট কমায় দিলে সেটা লিখেছি। আচ্ছা এবার এখানে tan আছে, এখানেও কি লাগবে? tanই লাগবে, কারণ সূত্র দেখো এখানেও tan হলে এখানেও কি tan।
তাহলে আমি সেই কাজটা করার চেষ্টা করবো এবং এটা করা তুমি এখন সহজেই পারবা, কারণ তুমি একটা করে ফেলছো অলরেডি। 73 ডিগ্রি 23 মিনিট। তাহলে এটা কট, কট লিখলাম। কটের পাশে একটা 90 হলে কট থেকে tan হয়, কিন্তু এটা তো আছে 76 ডিগ্রি 37 মিনিট, কিন্তু এটা 90 ডিগ্রি বেশি লিখে ফেলছো, তাই তুমি কত লিখবা? 13 ডিগ্রি 23 মিনিট। আসলে কি করলা ভাই? আসলে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা লিখলা। ঠিক আছে? তোমাদের মধ্যে কেউ বললো যে আমার নাম ফাতেমা, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ঠিক আছে, আমার নাম ফাতেমা, আমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আমি জিনিসটাকে উল্টা করে বললাম যে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা। তুমি একই কথা, সেম জিনিস। এটা হচ্ছে cot 76 ডিগ্রি, এখানে 90 থেকে 13 বাদ দিলে 76 ডিগ্রি হয়। পাশে কি আছে? cot। এখানে cot 76 ডিগ্রি, এখানে 90 থেকে 13 বাদ দিলে 76 ডিগ্রি হয়। মাঝখান থেকে আমার কি হলো? আমার উদ্দেশ্য পূরণ হলো। আমার সূত্র ফেলার জন্য tan এর পাশাপাশি tan লাগবে, tan এর পাশাপাশি tan লাগবে। এবার দেখো tan হয়ে যাবে। কেন tan হবে তুমি অলরেডি সেটা বুঝেছো। tan 73 ডিগ্রি 23 মিনিট। দেখো cot এর পাশে 90 আছে, 90 এর সাথে একটা 1 গুণিত আছে, 90 এর সাথে 1 গুণিত থাকলে cot থেকে সেটা পরিবর্তন হয়ে যাবে কি? tan। এবার কোঅর্ডিনেট ঘুরবো, হ্যাঁ কোঅর্ডিনেট ঘুরে ফেলি। তাহলে 90 ডিগ্রি পর্যন্ত গেলা, এবার মাইনাসের জন্য দিক পরিবর্তন করে এই দিকে আসলা, কত ডিগ্রি? 13 ডিগ্রি, মানে এখানে। এটা কোন ঘর? সরকারি ঘর। সরকারি ঘরের পজিটিভ সবকিছু। তাহলে 90 ডিগ্রি গেছো, মাইনাসের জন্য দিক পরিবর্তন করছো, অবশিষ্ট কোণ কত? 13 ডিগ্রি 23 মিনিট। এটা অবশিষ্ট থেকে গেল। নিচেও তাহলে সেম সিমিলার হবে, সিমিলার জিনিস নিচেও হবে। এটা আর এটা একই, তাহলে নিচেও হবে কত? tan 13 ডিগ্রি 23 মিনিট। এবার দেখো তোমার সূত্র পড়বে, এটা হচ্ছে tan a, এটা হচ্ছে tan 1, এটা হচ্ছে tan a, এটা তোমার tan b। তাহলে এটা সমান তুমি কি লিখতে পারবা? এটা সমান লিখতে পারবা tan of, এখানে মাইনাস আছে, তাহলে প্রথম কোণটা লিখে তোমাকে মাইনাস দিতে হবে, মাইনাস। এবার দ্বিতীয় কোণটা লিখতে হবে কত? 13 ডিগ্রি 23 মিনিট। তাহলে 73 থেকে যদি 13 বাদ দিই 60, 23 মিনিট থেকে 23 মিনিট বাদ দিলে 0। তাহলে এখানে আমার অবশিষ্ট থাকবে কত? tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত? √3। এটা হচ্ছে আমার অঙ্কের আনসার। বাহ, নাইদা সুলতানা তো আগে आंसर দিয়ে দিয়েছে। নিচে তো মাইনাস ভুল করে লিখছি, তাহলে মাইনাস। এটা মাইনাস হলে এটা অবশ্যই প্লাস হবে। আমি সূত্রে এটা ভুল দিয়েছি, অঙ্কে ঠিক করে না, এটা প্লাস হবে। উপরে মাইনাস হলে নিচে মাস্ট বি প্লাস হবে, এছাড়া সূত্র পড়বে না। ভুল ছিল, এটা ঠিক করে নাও। ঠিক আছে? আচ্ছা, আজকে পর্যন্তই। সকলে ভালো থেকো। ঠিক আছে, আর কোনো কথা বললাম না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু করতে চেয়েছিলাম, তো লকডাউন আর এক সপ্তাহ বাড়িয়েছে। ইনশাআল্লাহ 24 বা 25 তারিখ থেকে ক্লাস শুরু করব। তো তোমরা যারা ভর্তি নাই তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আমি আগেই বলেছি এই দুটো ব্যাচ হচ্ছে স্পেশাল ব্যাচ। একটা ব্যাচের ভর্তি শেষ হয়ে গেছে, আর একটা ব্যাচ আছে। কোর্স ফি 11,000 টাকা। আমার স্টুডেন্টদের জন্য কিছু টাকা আমরা ছাড় দিব, সেটা খুবই সামান্য, এমনি অফিসে জমা দিলে সেটা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেকেন্ড ইয়ারের কোর্স ফি 11,000 টাকা। একে অপরকে বলে দাও ভর্তি চলছে, লকডাউনের পরেই ক্লাস শুরু হয়ে যাবে। দুইটা স্পেশাল ব্যাচের, একটা শেষ আর একটা আছে। এতটুকু ঘোষণা। এছাড়াও কারো কোনো যোগ্যতা মানে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো ফোন দিয়ে। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।